আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ একবার মাশাআল্লাহ বলবেন। কালকে হঠাৎ করে রাত ৯টার সময় আমার কাছে একটা কল আসে অ্যান্ড কলটা ছিল ডেলিভারি ম্যানের কাছ থেকে অ্যান্ড সে আমাকে বলে আমার নাকি একটা পার্সেল আছে, বাট আমি কিন্তু কিছুই অর্ডার করিনি। সবচাইতে ভালো কথা কি জানেন, এই খেজুরের রসের বোতলের মুখটা একদম সিল করা ছিল, ইনটেক ছিল, যেটা আমি টেনে টেনে খুলছি অ্যান্ড এটাকে যখন আমি একটা কাপে ঢালছি, এটার লুকটা জাস্ট ওয়াও ছিল। প্রথমবারে কিন্তু আমি শুধুই এক গ্লাস খেজুরের রস খেয়েছি অ্যান্ড তারপরে আমি এটাকে মুড়ির সাথেও ট্রাই করেছি। আসলে খেজুরের রসটা কোথায় থেকে আসলো সেটা এখন আপনাদেরকে বলি। কয়েকদিন আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নর্মালি বলছিলাম যে শীত চলে যাচ্ছে বাট খেজুরের রস এখনো খাওয়া হচ্ছে না, তো ও এটা এতটা সিরিয়াসলি নিয়ে নিছে যে ও একটা অনলাইনে পেজ থেকে আমার জন্য খেজুরের রস অর্ডার করে দিছিল অ্যান্ড ওইটা একটু আগে আমার বাসায় আসছে। খেজুরের রস খুব ফেভারিট বললেও ভুল হবে, এটা তো খাই বছরে একবার। একটা জিনিস সবসময় প্রতিনিয়ত খাওয়া হলে সেটার প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না, বাট আপনি একটা জিনিস বছরে একবার খাচ্ছেন, সেটা কিন্তু খুব মজা লাগে। আর প্রত্যেক বছরই মনে হয় যে খেজুরের রসটা না খেলে আসলে শীতটা পূর্ণ হয় না। শীতকাল কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা ঋতু অ্যান্ড এই ঋতুতে খেজুরের রসটা না খেলে আসলে মনে হয় না যে শীতকাল গেল। তো এখানে আমি খেজুরের রসটা বাসায় এনে সাথে সাথে গ্লাসে ঢেলে খেতে শুরু করছি অ্যান্ড আমার তো প্রচুর ঠান্ডা, গলা ব্যথা, বাট তবুও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। খুব ঠান্ডা ছিল এই খেজুরের রসটা অ্যান্ড অনেক ফ্রেশ ছিল। আর স্মেলটা, খেজুরের রসের যে একটা অন্যরকম স্মেল, অন্যরকম একটা স্বাদ, টেস্ট, সব কিছু বুঝতে পারছিলাম। অ্যান্ড এক গ্লাস আমি শুধু রস খাইছি, দেন এটাকে আমি মুড়ির সাথে ট্রাই করছি। যে অনলাইন পেজ থেকে খেজুরের রসটা নেওয়া হয়েছে, ওনারা বানেশ্বর থেকে রাজশাহীতে ডেলিভারি করেন। জানেন এই খেজুরের রসটা আমি অনেক স্টাইলে খাইছি, যেমন ফার্স্টে রস নিছি কাপে, তার উপর দিয়ে মুড়ি দিছি, এভাবে একবার খাইছি। তারপরে পুরা গ্লাসটা আগে আমি মুড়ি দিয়ে ফিল করছি, তারপরে উপর দিয়ে রস দিছি। এইভাবে অনেকভাবে আমি ট্রাই করছি রসটা অ্যান্ড আমার খুব ইচ্ছা করছিল এই রসটা যদি আমি ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারতাম, বাট আপনারা জানেন এটা পসিবল না। অ্যান্ড আমরা রাতেই খেয়ে শেষ করে ফেলছিলাম পুরো 1 কেজি রস অ্যান্ড আমি খাইছি, আব্বু আম্মু খাইছে, সবার কাছে রসটা অনেক ভালো লাগছে। অ্যান্ড এই জিনিসটা অনেক ভালো যে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে এত ভাবছে, আমাকে এত কেয়ার করছে অ্যান্ড আমি একটা জিনিস খেতে চাইছি সেটা সে অর্ডার করছে, এটা কিন্তু অনেক ব্যাপার। আমাদের সবারই ফ্রেন্ড থাকে বাট সবাই এভাবে ভাবতে পারে না যে আমার ফ্রেন্ডের একটা জিনিস খেতে ইচ্ছা করছে সেটা আমি খেতে না, আমার ফ্রেন্ডের একটা জিনিস দেখে ভালো লাগছে সেটা আমি তার জন্য করি। এরকম ভাবার মতো ফ্রেন্ড কিন্তু সবাই পায় না বা পাওয়া যায় না। আমার লাইফেও এরকম ফ্রেন্ড আমি খুব কম পাইছি। আর যদিও বা মাঝে মাঝে 1-2বার এরকম ফ্রেন্ড আমার লাইফে ছিল, তারা কোনো কারণে হয়তো বা মানুষের নজরে বা কোনো কারণে পরে তাদের সাথে আর ফ্রেন্ডশিপটা থাকেনি। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি কারো এরকম ফ্রেন্ড থাকে যে আপনার জন্য রিয়েলি ভাবে বা আপনার পছন্দ অপছন্দটা নিয়ে সে কেয়ার করে, তাহলে সেই ফ্রেন্ডটা যেন কখনো আপনার লাইফ থেকে হারিয়ে না যায়, এই জিনিসটা মেক শিওর করবেন। আচ্ছা, অনেকগুলো জ্ঞানের কথা বললাম, এখন আমার ফ্রেন্ড আমার ভিডিওটা দেখবে কিনা জানি না। যদি তুই আমার ভিডিও দেখে থাকিস, তোকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত কেয়ার করার জন্য। অ্যান্ড এই ভিডিওটা আমি সেদিন রাতে করেছিলাম, যেদিন রাতে আমি এই রসটা রিসিভ করছি। তো পরের দিন আমি ভাবলাম যে আমার ওই ফ্রেন্ডটার সাথে না আমার অনেকদিন দেখা হয় না, তো আমি ওকে বললাম যে চল আমরা দেখা করি। অ্যান্ড আমি মনে মনে ভাবছিলাম যে ওকে আমি ট্রিট দিব বাইরে কোথাও খেতে গিয়ে। তো সেই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে আমরা অরোরা রেস্টুরেন্টে যাব। অ্যান্ড অরোরা রেস্টুরেন্ট তো আমাদের একদম মানে গো টু প্লেস হয়ে গেছে। যদি ধরেন আমাদের কাছে অনেক টাকা, তাহলেও আমরা অরোরাতে যাই। আমাদের কাছে খুবই কম টাকা আছে, তাহলেও আমরা অরোরাতে যাব। ভালো কিছু খেতে চাই, অরোরাতে যাই। একটু কম কিছু খেতে চাই, তাও অরোরাতে যায়। অ্যান্ড অরোরা হচ্ছে আমাদের লাইফের একটা নস্টালজিয়া হয়ে গেছে, আমরা উঠতে বসতে অরোরাতে যেতাম। তো যাই হোক, আমরা ঠিক করি আমরা অরোরাতে যাব। আর রিসেন্টলি অরোরাতে একটা নতুন কম্বো প্যাকেজ লঞ্চ করছে ওরা, যেটাতে ওদের আমার ফেভারিট একটা ডিশ জুসি পাস্তা ছিল,
ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর 2টা বার্গার। এখানে আমি আপনাদেরকে বার্গারের সাইজটা দেখাচ্ছিলাম, মোটামুটি ছিল। পুরা প্যাকেজটা খাওয়ার পরে আপনাদের মনে হবে না যে বার্গারটা ছোট। 2টা বার্গার দিয়েছে, সেই হিসেবে বার্গারটা একদম ভালো ছিল। আর ভিতরে যে চিকেনের প্যাটিটা দিছিল সেটা অসাধারণ ছিল। আর মেয়োনিজ তো খুব ভরে ভরে দিছিল। আর এই জুসি পাস্তাটার কথা কি বলবো, এটা আমার অরোরাতে খাওয়া অল টাইম ফেভারিট। আর আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি বাসায় অর্ডার করে করে এই জুসি পাস্তাটা খেতাম। তো এই বার্গারটাও প্রচুর প্রচুর মজা ছিল। ফ্রেঞ্চ ফ্রাইস খাইছি, বার্গার খাইছি আর জুসি পাস্তা খাইছি এই পুরা কম্বো থেকে। এবং আমি আপনাদেরকে বলবো এই মাত্র 219 টাকার কম্বোটা আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। অ্যান্ড 2 জনের জন্য এইটা খাওয়া একটা বেস্ট জিনিস হবে। এরপরে আমরা 2 জনের জন্য আলাদা আলাদা 2টা সেট মেনু অর্ডার করি। অ্যান্ড ওই কম্বোটা খাওয়ার পরে আমরা লিটারেলি খেয়ে শেষ করতে পারছিলাম না, এতটা পেট ভর্তি হয়ে গেছিল আমাদের। আমরা 2 জনই কিন্তু অনেক খেতে পারি। তো আমি সাজেস্ট করব যখন আপনারা এই কম্বোগুলো খাবেন তখন তার সাথে লাইট কিছু খাবেন। এরকম হেভি কিছু খেতে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে, বাট সমস্যা নেই, কারণ অরোরাতে একটা জিনিস ভালো, আপনি যত লং টাইমে ওখানে বসে থাকেন ওনারা আপনাদেরকে এসে ডিস্টার্ব করবে না। যেমন আমি যদি সুলতান ডাইন্সের একটা কথা বলি, ওরা খাবার শেষ হওয়ার আগে আপনাকে বিল দিয়ে চলে যায়, মানে যত তাড়াতাড়ি আপনি ওখান থেকে উঠে যাবেন ওদের পক্ষে ভালো। কিন্তু অরোরাতে এরকমটা আমি কখনো দেখিনি। তো ওখানে বসে আপনি খেতে পারবেন আরামসে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনারা এরকম মিলগুলোও খেতে পারেন। আর সেদিন আমি যেই সেট মেনুটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে গ্রিলড চিকেন উইথ রেড মাশরুম সস। অ্যান্ড ওইটারই আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে গ্রিলড চিকেন উইথ ক্রিমি মাশরুম সস। এর আগের বার আমি এই ক্রিমি মাশরুম সসটা খেয়েছিলাম, ওইটার প্রাইস ছিল 230 টাকা। ওইটা খুবই টেস্টি ছিল। অ্যান্ড আজকেও আমি ওইটাই খেতে গেছিলাম, বাট সামহাও আমার মনে হলো একবার তো ওইটা খাইছি, আজকে রেড মাশরুম সসটা ট্রাই করে দেখি। বাট এটা আমার ফ্রেন্ড বলছিল এটা কিন্তু খুব ঝাল হবে, অনেক বেশি চিলি দেওয়া থাকে। তো তারপরে আমি ওর কথা না শুনে আমি বলছি না আমি এটাই খাবো আজকে। আর এটা ওইটার চেয়ে 5 টাকা কম, 225 টাকা। তো এটা সত্যি অনেক বেশি ঝাল ছিল। খালি যদি আপনি ওই গ্রিল চিকেনটা খান তাহলে বুঝবেন এটা কতটা ঝাল। তো যারা একটু বেশি ঝাল খেতে পারেন না তাদের জন্য ক্রিমি মাশরুমটা নেওয়া ভালো হবে। অ্যান্ড আমার পরে মনে হচ্ছিল আমি ক্রিমি মাশরুমটা নিলে ভালো করতাম। আমি কিন্তু খুব ভালোই ঝাল খেতে পারি, তারপরেও এটা আমার মনে হয়েছে কারণ আমার কাছে একটু বেশি এটাকে ঝাল মনে হচ্ছিল। আর উপর দিয়ে কিন্তু মাশরুম দিয়ে দিছিল, অনেক টেস্টি লাগছিল ওই ব্যাপারটা। আমার ডিশে ওরা একটা কোয়ার্টার চিকেন পিস গ্রিল করে দিছিল। অ্যান্ড আমি আজকে ওদেরকে বলে দিছিলাম আমাকে যেন লেগ পিস দেওয়া হয়। মাঝে মাঝে কিন্তু এটা বলে না দিলে অন্য পিস চলে আসে, আর আজকে আমার লেগ পিসটা খুব খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমি ওদেরকে আগে বলে দিছিলাম। তো ওরা ওইটাই শুনে ওইটাই করছে। অ্যান্ড তার সাথে ছিল চাইনিজ ভেজিটেবল আর কোলেস্ট্রো সালাদ তো থাকেই, আর গ্রিন সস ছিল। গ্রিন সসটা খুবই টেস্টি আর সালাদটাও খুবই টেস্টি, আর ভেজিটেবলটা তো সব জায়গায় যেরকম হয়। অ্যান্ড আমার ফ্রেন্ড যেটা নিছিল ওর নাকি খুবই ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করছিল, সেই জন্য ও ফ্রাইড চিকেন খাবার জন্য 160 টাকার ফ্রাইড মিলটা নিছিল। এই 160 টাকার ফ্রাইড মিলে কি থাকে আমি একটু বলে দিই। 160 টাকার ফ্রাইড মিলের মধ্যে 2টা ফ্রাইড চিকেন থাকে, আর তার সাথে চাইনিজ ভেজিটেবলটা থাকে, কোলেস্ট্রল থাকে, আর গ্রিন সসটা থাকে। ওর ওইটাও খুব ভালো ছিল, যে চিকেন ফ্রাইসগুলো দিছিল ওইটা খুবই টেস্টি ছিল। আর যদি আপনাদের কাছে কম বাজেট থাকে তাহলে 160 টাকা দিয়ে এই সেট মেনুটা খাওয়া কিন্তু বেস্ট হবে আমি বলবো। অ্যান্ড আমার যেহেতু এটা একটু বেশি ঝাল লাগছিল, তো আমার আর ওর সেট মেনুটা কম্পেয়ার করলে আমার কাছে ওর সেট মেনুটা বেশি অ্যাফোর্ডেবল এবং বেশি টেস্টি মনে হয়েছে। তাই বলে আবার এমন না যে আমারটা টেস্টি না, আমারটাও কিন্তু প্রচুরই টেস্টি ছিল। আজকে কিন্তু আমি ঠিক করে গিয়েছিলাম বাড়ি থেকে যে আমি ট্রিট দিব অ্যান্ড আমি বিল পে করব। কিন্তু আমার ফ্রেন্ড নাছর বান্দা, ও বিল পে করবে। দেন আমরা একটা ডিলে আসলাম যে ও হাফ পে করবে, আমি হাফ পে করব। দেন আমরা ওখানে মোটামুটি 2 ঘন্টা প্লাস টাইম বসেছিলাম অ্যান্ড সুন্দর করে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে যায়। অ্যান্ড তারপরে আমি গিয়েছিলাম আমার একটা ক্লাস করতে। অ্যান্ড ওই দিন এতটা বেশি ঠান্ডা ছিল যে লিটারেলি আমি আপনাদেরকে একটু দেখাই, কুয়াশা জমে জমে গ্লাস থেকে পানির ফোঁটার মতো হয়ে পড়ছিল। অ্যান্ড ওখান থেকে বের হয়ে হাত
পা একদম ঠান্ডায় জমে যাচ্ছিল বাইরে। বাট পরের দিন সকালবেলা কিন্তু সুন্দর রোদ উঠছিল, তারপরেও ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ফুল ভিডিওটা আপনারা কে কে দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।